মা বাবা ব্যাঙ্গালোর থেকে এই নতুন শখ নিয়ে এসেছে। বাড়িতে শুরু হয়েছে সাউথ ইন্ডিয়ান জলখাবার। শুধু জলখাবার কেন, কখনো কখনো ডিনারেও হচ্ছে, তাও অন্তত সপ্তাহে 1-2 দিন। সাম্বারে টকের পরিমাণ একটু বেশিই দিচ্ছে। কিছু বললে আবার বলছে ওখানে এরকম টকই হচ্ছিল সাম্বারটা। একদিন রাওয়া দোসাও বানিয়েছিল মা। আমি সাউথ ইন্ডিয়ানের তেমন ভক্ত নই, বাইরে গিয়ে শখ করে দোসা কিংবা ইডলি আমি কমই খেয়েছি। স্বভাবতই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে খাবার ট্রাই করার এক্সপিরিয়েন্স আমার নেই, তবে একবার ইচ্ছে আছে ওদের থালিটা ট্রাই করার। আসানসোল কিংবা দুর্গাপুরে ভালো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের সন্ধান থাকলে জানিও তো আমায়। যাকে এবার রিভিউতে আসি। কার ঘাড়ে কটা মাথা যে মায়ের খাবারের রিভিউ দেবে। এই ইডলির ধারগুলো না আমার জন্য এরকম হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে ইডলি মেকার থেকে তুলে ফেলেছিলাম, তখনও ওটা পুরোপুরি কুক হয়নি, যার ফলে সাইডগুলো এরকম আনইভেন হয়ে গেছে। সব শেষে যে শো স্টপারের কথা না বললেই নয়, সেটাই গ্রিন চাটনিটা। উফ, 5টা ইডলিতে 2 বাটি গ্রিন চাটনি খাওয়া আমার পক্ষে সম্ভব। ইডলি, দোসা, পরোটা সবের সাথেই দারুণ লাগে এটা।